হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা নো এবং নট এই দুইটি ওয়ার্ডের ব্যবহার জানব। আমরা জানি নো এবং নট এই দুইটি ওয়ার্ডেরই অর্থ হচ্ছে না এবং নেগেটিভ সেন্টেন্সে ইউজ হয়। কোনো সেন্টেন্সকে কোনো কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করার জন্য এই দুটি ওয়ার্ড ইউজ করা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা নো ইউজ করব নাকি নট ইউজ করব, কখন কোনটি কিভাবে ইউজ করব। তো চলুন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করে নিই। তো প্রথমত আমাদেরকে মনে রাখতে হবে, আমরা জানি বি ভার্বগুলি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এই ভার্বগুলি যদি কোনো সেন্টেন্সে মেন ভার্ব হিসাবে কাজ করে তাহলে আমরা এই ভার্বের পরে এই ভার্বগুলির পরে নট ইউজ করব। অর্থাৎ এই বি ভার্বগুলি আমরা জানি হেল্পিং ভার্ব হিসাবে কাজ করে, কখনো কখনো আবার মেন ভার্ব হিসাবে কাজ করে। তো দেখতে হবে কোনো সেন্টেন্সে যদি এই বি ভার্বগুলি অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার যদি মেন ভার্ব হিসাবে কাজ করে তাহলে এই ভার্বগুলির পরে কোনো সেন্টেন্সকে নেগেটিভ করতে গেলে নট ইউজ করতে হবে। যেমনটি এক্সাম্পল বলছি, আই অ্যাম হ্যাপি, এই সেন্টেন্সটিকে নেগেটিভ করতে গেলে নট ইউজ করতে হবে, কারণ এখানে এম ইউজ হয়েছে মেন ভার্ব হিসাবে। তাই সেন্টেন্সটি নেগেটিভ করতে গেলে এরকম হবে, আই অ্যাম নট হ্যাপি। অন্যদিকে আরেকটি এক্সাম্পল দেখলে, হি ইজ আ টিচার, এখানে ইজ মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই ইজের পরে আমরা নট যুক্ত করব। হি ইজ নট এ টিচার। অন্যদিকে নো ইউজ করার ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে হ্যাভ ভার্বগুলি অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড এই ভার্বগুলি যদি কোনো সেন্টেন্সে মেন ভার্ব হিসাবে কাজ করে তাহলে এই ভার্বগুলির পরে নো ইউজ করতে হবে কোনো সেন্টেন্সকে নেগেটিভ করার ক্ষেত্রে। যেমন আমি একটি এক্সাম্পল বলছি, আই হ্যাভ এ পেন্সিল, হ্যাভ এখানে মেন ভার্ব হিসাবে কাজ করেছে, তাই হ্যাভের পরে আমাদেরকে নো ইউজ করতে হবে এই সেন্টেন্সটিকে নেগেটিভ করার ক্ষেত্রে। যেমন এই সেন্টেন্সটিকে নেগেটিভ করতে গেলে আই হ্যাভ নো পেন্সিল। আরেকটা এক্সাম্পল দেখলে বুঝতে পারবো, হি হ্যাজ এ বুক, হি হ্যাজ নো বুক, অর্থাৎ হ্যাজ এখানে মেন ভার্ব হিসাবে কাজ করেছে, তাই আমরা হ্যাজের পরে নো ইউজ করেছি। আবার এই ভার্বগুলি অর্থাৎ বি ভার্ব, হ্যাভ ভার্ব কিংবা মডেল ভার্বগুলি যদি কোনো সেন্টেন্সে ইউজ হয় এবং এই ভার্বগুলির পরে যদি আবার মেন ভার্ব ইউজ হয় তাহলে কিন্তু আমরা সরাসরি এই ভার্বগুলির পরে অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, উইল ইত্যাদি এই ভার্বগুলির পরে আমরা নট ইউজ করব। কারণ কোনো সেন্টেন্সে যদি দুটি ভার্ব থাকে তাহলে একটি হেল্পিং ভার্ব এবং অন্যটি মেন ভার্ব থাকে, তাহলে আমরা নট ইউজ করব। যেমন আমি একটি এক্সাম্পল বলছি, হি ইজ রিডিং আ বুক, এই সেন্টেন্সটিতে দুটি ভার্ব আছে, একটি হেল্পিং ভার্ব এবং একটি মেন ভার্ব। ইজ এখানে হেল্পিং ভার্ব হিসাবে কাজ করেছে, রিডিং এখানে মেন ভার্ব হিসাবে কাজ করেছে। তাহলে এই সেন্টেন্সটিকে আমরা নেগেটিভ করার ক্ষেত্রে দেখব যে হি ইজ নট রিডিং আ বুক, হি ইজ নট রিডিং আ বুক। অন্যদিকে আমরা যদি মডেল ভার্ব ইউজ করি, যেমন হি ক্যান রান ফাস্ট, এটাকে আবার নেগেটিভ করতে গেলে ক্যানের পরেই আমাদেরকে নট ইউজ করতে হবে, যেমন হি ক্যানট রান ফাস্ট। এছাড়াও আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট সবসময় উজ্জ্ব থাকে আমরা জানি, এবং সেন্টেন্সটি সবসময় ভার্ব দিয়ে শুরু হয়, যেমন ক্লোজ দ্য গেট, ওপেন দ্য উইন্ডো, লিভ দ্য রুম। এই ধরনের সেন্টেন্সগুলিকে আবার নেগেটিভ করতে গেলে ডু নট বা ডোন্ট ইউজ করতে হয়। যেমন আমি বললাম লিভ দ্য রুম, ডু নট লিভ দ্য রুম অর ডোন্ট লিভ দ্য রুম। ক্লোজ দ্য গেট, ডু নট ক্লোজ দ্য গেট অর don't close the gate. Thanks for watching.